বর্তমান বাংলাদেশে অস্থিরতা নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর এক আন্দোলনের ঢেউ কি নিছকই স্বতঃস্ফূর্ত, নাকি এর পেছনে রয়েছে এক সুসংগঠিত ষড়যন্ত্র? তথ্য বলছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পরাজিত শক্তি এখনও সরকার পতনের জন্য সক্রিয় ভূমিকা পালন করছে। শিক্ষা, চিকিৎসা, আইন শৃঙ্খলা সব ক্ষেত্রেই যেন অস্থিরতার আগুন ছড়াচ্ছে। একটার আগুন নিভতে না নিভতেই আরেকটা দাউ দাউ করে জ্বলছে। সাম্প্রতিক সময়ে আন্দোলনের ধরন এবং পরিকল্পনার নেপথ্যে যারা, তাদের পরিচয় উঠে এসেছে গোয়েন্দা প্রতিবেদনে। সরকারের হাতে আসা তথ্য বলছে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীরা বিদেশে বসে দিচ্ছেন নানা নির্দেশনা। এসব নির্দেশনা পৌঁছাচ্ছে দলীয় নেতাকর্মীদের কাছে, যারা দেশের বিভিন্ন সেক্টরে বিশৃঙ্খলা তৈরির নেপথ্যে কাজ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হচ্ছে উস্কানিমূলক পোস্ট, দেয়া হচ্ছে মিছিল, হরতাল, লিফলেট বিতরণের মতো কর্মসূচি। বিশেষ করে গার্মেন্টস সেক্টরের অস্থিরতা তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে ঈদের আগে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা হতে পারে বলে গোয়েন্দাদের আশঙ্কা। এমনকি ভায়োলেন্স ক্রিয়েটর গ্রুপ নামে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় হয়েছে, যারা পেশাদারদের টাকা দিয়ে অগ্নিসংযোগ, মিছিল এবং ধ্বংসযজ্ঞ চালানোর প্রস্তুতি নিচ্ছে। শুধু রাজনীতিবিদ নয়, এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত প্রশাসন ও পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও। ইতোমধ্যে 15 জনের মতো আমলার নাম গোয়েন্দা সংস্থাগুলোর হাতে এসেছে, যারা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজ করছেন। সরকারও বসে নেই। আইন শৃঙ্খলা বাহিনীর ডেভিল হান্ট অপারেশন সহ নানা পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি হাতে নেওয়া হয়েছে। রাজধানীকে অশান্ত করতে পরিকল্পিতভাবে ডাকাতি ও ছিনতাই বাড়ানো হয়েছিল। এমনকি গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ফাঁস হওয়া অডিওতে উঠে এসেছে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত। শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা ও বিচারের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। দেশকে অস্থিতিশীল করার এই পরিকল্পনা কি সফল হবে, নাকি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নস্যাৎ হয়ে যাবে ষড়যন্ত্রকারীদের খেলা? সময় দেবে সেই উত্তর। কিন্তু একটাই প্রশ্ন, বাংলাদেশ কি আবারও বিশৃঙ্খলার পথে হাঁটবে, নাকি ষড়যন্ত্রকারীদের রুখে শান্তি বজায় রাখা যাবে? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।